وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহারব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি, অনত শিরে সুজুদ পেশ করছি যে মহারব্বুল ইজ্জত জাল্লা শানু আমাদেরকে তার পবিত্র ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে সমাজের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করেছেন। আমাদেরকে তিনি যাবতীয় বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেছেন, রোগ শোক থেকে শিফা দান করেছেন, তার ইবাদতের জন্য কবুল করেছেন, মনোনীত করেছেন। সেজন্য সকল অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ 14ই জিলহজ 1445 হিজরি সন, 7ই আষাঢ় 1431 বঙ্গাব্দ ও 21শে জুন 2024 খ্রিস্টাব্দ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের উপরে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জত মানব সেবার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করা মানুষের সহজাত প্রবৃত্তি। একে অন্যের সহযোগিতা ছাড়া মানুষ একদিনও চলতে পারে না। তাই সামাজিক জীবনে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আর ইসলাম মানুষের কল্যাণে এই পারস্পরিক সাহায্য সহযোগিতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, গুরুত্ব আরোপ করেছে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের 6 নম্বর পারার সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে নেক কাজে, ভালো কাজে, দ্বীনি কাজে, কল্যাণকর কাজে পরস্পরের সহযোগিতা করো এবং খোদাভীতি কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পাপের কাজে, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, খোদাদ্রোহী কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। তাহলে আমরা বুঝলাম যে মানুষের ভালো কাজে, যে কাজ মানুষের জন্য কল্যাণকর, যে কাজ মানুষের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে মানুষকে সাহায্য পৌঁছায়, মানুষের জন্য উপকারী, এমন কাজে একে অপরকে আমরা কি করতে পারি? সাহায্য সহযোগিতা করতে পারি। সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কি করেছেন? এজন্য উদ্বুদ্ধ করেছেন আমরা যেন ভালো কাজে, নেক কাজে, দ্বীনি কাজে, মানুষের কল্যাণকর কাজে একে অপরকে কি করি? সাহায্য সহযোগিতা করি। এবং সমাজের যত গুনাহের কাজ আছে, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার নাফরমানি হয়, আল্লাহ তাআলার অবাধ্য হয়,
এমন নাফরমানি কাজে আমরা একে অপরকে কি করব না, কখনো সাহায্য সহযোগিতা করব না। গুনাহের কাজের প্রতি আমরা কাউকে কি করব না, উদ্বুদ্ধ করব না। গুনাহের কাজের প্রতি কখনো আমরা কাউকে দাওয়াত দিব না, বরং ভালো কাজের জন্য আমাদের একে অপরকে কি করতে হবে, আহ্বান করতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে। এরপরে এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের 4199 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাদ-দীন আন-নাসিহা, ইন্নাদ-দীনা আন-নাসিহা। দিন হচ্ছে কল্যাণকামিতা। দিন কি জোরে বলি? দিন হচ্ছে কল্যাণকামিতা। আমাদের জন্য দিন, ধর্ম, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতির জন্য দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণ সাধনের জন্যই দিন। এজন্য আমাদের কি করতে হবে, একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। সামাজিক কাজে, আমাদের সামাজিক কাজে একে অপরকে সাহায্য করতে হবে। যারা বিপদগ্রস্ত আছে, যারা অভাবী আছে, ইয়াতিম যারা আছে, অসহায় দরিদ্র যারা আছে, বিধবা যারা আছে, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়, এমন সমাজ সেবামূলক যত কাজ আছে, জনকল্যাণমূলক যত কাজ আছে, সকল কাজে আমাদের কি করতে হবে, একে অপরকে কি করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। আজকের আলোচনায় ইসলামে সমাজ কল্যাণমূলক কাজের কয়েকটি পয়েন্ট তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সমাজ কল্যাণমূলক কাজ, সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক, সমাজ কল্যাণমূলক যে কাজ আছে, এই কাজের অনেক শাখা প্রশাখা আছে। এর ভেতরে গুরুত্বপূর্ণ কয়েকটি শাখা, গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে ধরা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এর ভিতরে সর্বপ্রথম পয়েন্ট নাম্বার 1, প্রথম পয়েন্ট হচ্ছে অরফান কেয়ার, ইয়াতিম প্রতিপালন। ইয়াতিমদেরকে প্রতিপালনের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে তৌফিক দিয়েছেন, ইয়াতিম বাচ্চাদেরকে, অসহায় বৃত্তিহীন বাচ্চাদেরকে প্রতিপালন করার মতো যাদের সামর্থ্য আছে, এমন সামর্থ্যবান ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক ফজিলতের কথা উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ফজিলতের কথা বর্ণনা করেছেন। এ সম্পর্কে 2 নম্বর পারার সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদের চেহারা পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে করা এটা বড় নেক কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা, বরং আসল নেক কাজ হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল কিতাবি, কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়ান নাবিয়িন, এবং যত নবী রাসূল আছে সকল নবী রাসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আরো বড় নেক কাজ হচ্ছে আতাল মালা আলা হুব্বিহি, আল্লাহ তাআলার ভালোবাসায়, তোমাদের রবের ভালোবাসায়, যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং যারা ইয়াতিম আছে, যারা মিসকিন, ইয়াতিম এবং মিসকিনদের প্রতি দয়া দেখানো, ইয়াতিম এবং মিসকিনদের জন্য অর্থ খরচ করা, এটাই হচ্ছে বড় নেকির কাজ। শুধু পশ্চিম দিকে ফেরা কিংবা পূর্ব দিকে ফেরা, যে কোনো দিকে ফিরে ইবাদত করা, এটা বড় নেক কাজ নয়। বড় নেক কাজ হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলার এই বিধানের অনুসরণ করা,
এটাই হচ্ছে সবচেয়ে কি বড় সওয়াবের কাজ। আল্লাহ তাআলার বিধান হচ্ছে ইয়াতিম শিশুদেরকে প্রতিপালন করা। যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্বল দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, এদের জন্য উচিত হচ্ছে তারা ইয়াতিম বৃত্তিহীন শিশু, যাদেরকে ঠাঁই দেওয়ার মতো, যাদের মাথা গুজাবার মতো কোনো স্থান নেই, এমন ইয়াতিম শিশুদেরকে, বৃত্তিহীন শিশুদেরকে যদি কোনো ব্যক্তি নিজ দায়িত্বে তাদের কি করে ভরণ পোষণ বহন করে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, তাদেরকে কি করে আহারের পানাহারের ব্যবস্থা করে, এই কাজ যে ব্যক্তি করবে, এই কাজটাই আল্লাহ তাআলার কাছে অনেক বড় নেকির কাজ। এই কাজ কি জন্য বলি? আল্লাহ তাআলার কাছে অনেক বড় নেকির কাজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে এ সম্পর্কে ইয়াতিমদেরকে যারা প্রতিপালন করবে তাদের কি ফজিলত হবে, তাদের ফায়দা কি হবে, তাদের লাভ কি হবে, এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মুসনাদ আহমদের 19025 নম্বর হাদিস হযরত মালিক ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম বাবা মায়ের মুসলিম ইয়াতীম সন্তানকে যে ব্যক্তি তাদের পানাহারে শরীক করে নিবে, যে ব্যক্তি তাদের পানাহারে শরীক করে নিবে, তারা স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত তাদের পানাহারের ব্যবস্থা করবে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইয়াতিম শিশুকে, মুসলিম বাবা মায়ের ইয়াতিম সন্তানকে, মুসলিম ইয়াতিম শিশুকে যে ব্যক্তি নিজেদের পানাহারে অন্তর্ভুক্ত করে নিবে, নিজেদের পানাহারে শরীক করে নিবে, শামিল করবে, এক কথায় তাদের স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত, তারা অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত, তারা নিজেরা কর্ম করে খেতে পারে এমন বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সঠিকভাবে যে ব্যক্তি কি করবে, পানাহার দান করবে, আশ্রয় দান করবে, এমন ব্যক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে ইয়াতিম শিশু প্রতিপালনের জন্য সামর্থ্য দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, তাদের উচিত হচ্ছে ইয়াতিম শিশুদেরকে প্রতিপালনের, লালন পালনের ব্যবস্থা গ্রহণ করা, তাদের জন্য কি করা, অর্থ করে খরচ করা। সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সমাজ কল্যাণমূলক অনেক কি আছে, প্রতিষ্ঠান আছে, এ সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে অর্থায়ন করা এবং এর জন্য কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে কি, তার জন্য জান্নাত ওয়াজিব, তার জন্য কি জোরে বলি, জান্নাত ওয়াজিব। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 5150 নম্বর হাদিস হযরত সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাতি ওয়া করনা বাইনা উসবুআইহিল উসতা ওয়াল্লাতী তালিয়াল ইবহাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এবং যে ব্যক্তি ইয়াতিমকে প্রতিপালন করবে, ইয়াতিমের প্রতিপালনকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকবো, জান্নাতে এভাবে থাকবো, এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তর্জনী আঙ্গুল এবং তার মধ্যমা আঙ্গুলকে একত্রিত করেছেন। কি করেছেন? তার তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখিয়েছেন, কাহাতাইনে ফিল জান্নাহ, ওই ব্যক্তি এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো। যেভাবে আপনার তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল যেমন ভাবে কি পাশাপাশি, দুইটা কি পাশাপাশি একসাথে, তদ্রূপ যে ব্যক্তি ইয়াতীমের দায়িত্বভার গ্রহণ করবে, এই ব্যক্তি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি একসাথে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে ইয়াতীম প্রতিপালনের মতো সামর্থ্য দান করেছেন, তাদের উচিত অবশ্যই কি করা, ইয়াতীম প্রতিপালনের জন্য সচেষ্ট হওয়া, তাদের পেছনে ডোনেট করা, তাদের পেছনে অর্থায়ন করা। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে আমি বলছিলাম সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক, সমাজ কল্যাণমূলক কাজের কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। এর ভিতরে প্রথম নাম্বার আমি বলেছিলাম, পয়েন্ট নাম্বার 1 ছিল ইয়াতীমকে প্রতিপালন করা, অরফান কেয়ার, প্রতিপালন, ইয়াতীমকে কি করা, প্রতিপালন করা। 2 নাম্বার হচ্ছে পয়েন্ট নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে হেল্পিং উইডোজ, 2 নাম্বার হচ্ছে বিধবাকে আশ্রয় দান করা, বিধবা যারা আছে
যাদের স্বামী ইন্তেকাল করেছে এবং যারা অসহায় অবস্থায় নিজেদের কাল অতিবাদ করছে, নিজেদের জীবন যাপন করছে, কষ্টে জীবন যাপন করছে, এমন বিধবাকে কি করা? সাহায্য সহযোগিতা করা, তাদের পানাহারের ব্যবস্থা করা, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বিধবাদের জন্য সাহায্য সহযোগিতা করবে, তাদের জন্য দানের হাত বাড়িয়ে দিবে, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে, তার জন্য মস্ত বড় সুসংবাদ, সে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী মুজাহিদের সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে বুখারী শরীফের 5353 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ আউল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিধবা এবং মিসকিনদেরকে যে ব্যক্তি সাহায্য করার জন্য ছুটাছুটি করবে, যে ব্যক্তি প্রচেষ্টা করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী ব্যক্তির ন্যায় সওয়াব পাবে। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী ব্যক্তির ন্যায় সওয়াব পাবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউল কাইমিল লাইলা, অথবা ওই ব্যক্তি সারা রাত্র যে ব্যক্তি নফল ইবাদত বন্দেগী করবে, অথবা আও আস-সাইমিন নাহার, এবং সারা দিন যে ব্যক্তি রোজা রাখবে, ওই সারা দিন সারা রাত্র ইবাদত করে যে সওয়াব পাওয়া যাবে। বিধবাকে যে ব্যক্তি আশ্রয় দিবে, বিধবার জন্য যে ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলনামায় ওই ইবাদতকারীর ব্যক্তির সমতুল্য সওয়াব দান করবে। সবাই সুবহানাল্লাহ। এজন্য বিধবাকে কি করা? আশ্রয় দান করা, বিধবাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাকে বেশি বেশি ডোনেট করা, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে মুজাহিদের ন্যায় যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী ব্যক্তির ন্যায় সওয়াব পাওয়া যাবে। সারা রাত্র সারা দিন ইবাদত করলে যে সওয়াব হয়, এমন সওয়াব পাওয়া যাবে বিধবাকে পানাহারের ব্যবস্থা করে দিলে, আশ্রয়ের ব্যবস্থা করে দিলে। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের অর্থগুলো এভাবে ভালো কাজে, সমাজ কল্যাণমূলক কাজে, জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এরপরে আমি বলছিলাম সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কের 3 নাম্বার পয়েন্ট, সমাজ কল্যাণমূলক কাজের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা। বি কাইন্ড টু নেইবার্স, বি কাইন্ড টু নেইবার্স। যারা প্রতিবেশী আছে তাদের সাথে কি করা? ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 5 নাম্বার পারা সূরাতুন নিসার 34-36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে অন্য কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো, ওয়াল জারি যিল কুরবা, এবং যারা নিকট প্রতিবেশী আছে তাদের সাথেও সৎ ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা, যারা নিকট প্রতিবেশী তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। এই আয়াতের মাঝে প্রতিবেশীর 3টা শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে জারি যিল কুরবা, নিকট প্রতিবেশী। এর 2 নম্বর হচ্ছে ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী। আর একটা হচ্ছে ওয়াস সাহিবি বিল জাম, এর চেয়েও যে দূরবর্তী প্রতিবেশী। 3 শব্দে 3 ধরনের প্রতিবেশীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। যদিও এখানে আরো দ্বিমত আছে, কিন্তু এখানে 3 শ্রেণীর প্রতিবেশীর কথা উল্লেখ করা হয়েছে। এর ভিতরে 1 নম্বর হচ্ছে ওয়াল জারি যিল কুরবা। জারি যিল কুরবার অর্থ হচ্ছে আপনার ঘরের পার্শ্ববর্তী যার ঘর, আপনার পাশের ঘরে, আপনার ঘরের পাশে যে ঘর আছে, এই ঘরে যারা বসবাস করে এরা হচ্ছে আপনার নিকটতম কি প্রতিবেশী। এরা কি জারি যিল কুরবা, কোরআনের ভাষায় জারি যিল কুরবা, নিকটতম প্রতিবেশী।
এরপরে আপনার ঘর থেকে আরেকটু দূরে যারা বসবাস করে এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী। এরপরে কোরআনের ভাষায় আরেকটি প্রতিবেশীর কথা উল্লেখ করা হয়েছে ওয়াসাহিবি বিল জাম, আপনি যে সকল প্রতিবেশীর সাথে উঠা বসা করেন, একসাথে চায়ের দোকানে বসে আড্ডা দেন, একসাথে বাজার হাটে যান, এমন যারা আছে তাদেরকেও কোরআনের ভাষায় কি বলা হয়েছে? প্রতিবেশী বলা হয়েছে ওয়াসাহিবি বিল জাম, এই শব্দের মাধ্যমে। তাহলে প্রতিবেশীর স্তর তিনটি। এক নম্বর হচ্ছে আল জারি দিল কুরবা, নিকটতম প্রতিবেশী, এটা হচ্ছে প্রথম নাম্বার, এটা নাম্বার 1 নাম্বার প্রতিবেশী। 2 নাম্বার হচ্ছে ওয়াল জারিল জুনুব, এটা হচ্ছে মধ্যম শ্রেণীর প্রতিবেশী, যারা একটু দূরে, যাদের ঘর বাড়ি একটু দূরে। এরপরে হচ্ছে ওয়াসাহিবি বিল জাম, যাদের সাথে একসাথে উঠা বসা করা হয়। এই তিনও শ্রেণীর প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে। উত্তম আচরণের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ প্রদান করেছেন তাদের সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি তাকিদ দিয়েছেন, প্রতিবেশীদের অধিকার সম্পর্কে, তাদের সাথে ভালো আচরণ সম্পর্কে আমাকে এত বেশি কথা বলেছেন, আমার কাছে এমন মনে হয় প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। যেভাবে পিতার ওয়ারিশ কারা পায়? পুত্র পায়। এভাবে প্রতিবেশীকে বোধহয় ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে, প্রতিবেশীকে বোধহয় সম্পত্তির কি বানিয়ে দেওয়া হবে? মিরাজ বানিয়ে দেওয়া হবে, অংশীদার বানিয়ে দেওয়া হবে। এমন গুরুত্ব দিয়েছেন এ সম্পর্কে। বুখারী শরীফের 6015 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনভাবে ওসিয়ত করতেছিলেন, আমার মনে হচ্ছিল যেন তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন। তাহলে প্রতিবেশীদের অধিকার সম্পর্কে, তাদের সাথে সৎ আচরণ সম্পর্কে, তাদের সাথে ভালো ব্যবহার সম্পর্কে এত কঠিন, এত শক্ত কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? উচ্চারণ করেছেন। এরপরে মুসলিম শরীফের 46 নম্বর হাদিসে আরও কঠিন কথা বলা হয়েছে যে প্রতিবেশীকে কেউ যদি কষ্ট দেয়, কারো অনিষ্টতা থেকে যদি কোনো প্রতিবেশী মুক্ত রেহাই না পায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতেই যেতে পারবে না। যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিবে, এমন কষ্টদাতা প্রতিবেশী কি করতে পারবে না? জান্নাতেই প্রবেশ করতে পারবে না। এ সম্পর্কে মুসলিম শরীফের 46 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, এমন ব্যক্তি কিতে পারবে না? জান্নাতেই প্রবেশ করতে পারবে না। তাহলে দেখুন কত কঠিন কথা। এজন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রতিবেশী অভাবী, দুঃখী হলে, কষ্টে থাকলে তাদের জন্য আমাদের সাহায্যের, সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে, কিন্তু তাদেরকে ক্ষতি করা যাবে না। আমরা তো বর্তমানে অনেক সময় যদি একটু মুখ কালাকালি হয়, প্রতিবেশীকে কিভাবে কি করা যায়, প্রতিবেশীকে কিভাবে কূপে ফেলা যায়, তাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, এজন্য বিভিন্নভাবে ফোন দিয়ে আটতে থাকি। আমাদের এই ফোন দিয়াটা থেকে দূরে থাকতে হবে। আমি যদি প্রতিবেশীকে কষ্ট দেই, তাহলে প্রতিবেশীর যতটুকু ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি আমার হবে। আমার জন্য জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে এমন সৌভাগ্য দান করেছেন, যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে, তাদের জন্য আলহামদুলিল্লাহ। আর যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেন, তাদেরকে সতর্ক থাকতে হবে, তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। জান্নাতে যেতে হলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে সৎ ভাব বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, সব বলুন আমিন। এরপরে আমি বলছিলাম সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কের, সমাজ কল্যাণমূলক কাজের 4th নাম্বার পয়েন্ট নাম্বার 4, 4th নাম্বার পয়েন্ট হচ্ছে নার্সিং কেয়ার অফ পেশেন্টস, রোগীর সেবা করা। রোগীর কি করা? সেবা করা। যারা অসুস্থ ব্যক্তি আছে, অসুস্থ ব্যক্তির কি করা? সেবা শুশ্রূষা করা। কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কোনো ব্যক্তি অসুস্থ থাকলে
তার চিকিৎসার ব্যবস্থা করা, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তার কি করা, সেবা শুশ্রূষায় আমাদের সময় ব্যয় করা, অর্থ খরচ করা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করেছেন, নির্দেশ প্রদান করেছেন। এ সম্পর্কে মুসনাদ আহমদের 11270 নম্বর হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল মারিদ ওয়াত্তাবিউল জানাজা তুযাক্কিরকুমুল আখিরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদুল মারিদ, তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করো। যারা রোগী আছে, অসুস্থ রোগীকে তোমরা কি করো, দেখতে যাও। ওয়াত্তাবিউল জানাজা, এবং তোমরা জানাজা অংশগ্রহণ করো, জানাজার অনুসরণ করো। তুযাক্কিরকুমুল আখিরা, এই কাজগুলো তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। এই কাজগুলো তোমাদের কি করবে, আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, তোমাদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিবে, তোমাদের নেক কাজ করতে তোমাদের জন্য সহজ হবে। এরপরে প্রতিবেশীকে, রুগীকে, কোনো ব্যক্তি যদি অসহায় রুগীকে যদি দেখতে যায় তাহলে তার জন্য কি ফায়দা, এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 969 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, যদি কোনো মুসলমান ব্যক্তি অপর কোনো অসুস্থ মুসলমান রুগীকে সকালবেলা দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, তাহলে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ রুগীকে দেখতে গেলে কি ফায়দা, যদি কোনো মুসলমান ব্যক্তি অপর কোনো অসুস্থ মুসলমান রুগীকে সকালবেলায় দেখতে যায় তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা রহমতের দোয়া করে। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন আদাহু আশিয়াতান, আর যদি সন্ধ্যাবেলা কোনো মুসলমান ব্যক্তি অপর কোনো অসুস্থ মুসলিম ব্যক্তিকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সন্ধ্যা থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে, তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য একটি ফলদার বৃক্ষ রোপণ করা হয়। তাহলে যদি কোনো ব্যক্তি আমাদের পার্শ্ববর্তী অসুস্থ থাকে, তাকে দেখতে গেলে আমাদের জন্য ক্ষতি নাকি লাভ, জোরে বলি, আমাদের জন্য ফায়দা আছে নাকি নাই, জোরে বলি, ফায়দা আছে। এই জন্য কোনো অসুস্থ ব্যক্তি থাকলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তার প্রতিবেশী সাহাবায়ে কেরামের মাঝে, কিংবা যদি কোনো বিধর্মী ইহুদিও অসুস্থ থাকতো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যেতেন। তাহলে তাকে দেখতে গেলে ফায়দা কার, তার যতটুকু ফায়দা তার চেয়ে রুগীর যতটুকু ফায়দা, রুগীর চেয়ে আমার নিজের যে ব্যক্তি রুগীকে দেখতে যাবে তার ফায়দা অনেক বেশি। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে সুস্বাস্থ্য দান করেছেন, যাদেরকে রোগ শোক থেকে শেফা দান করেছেন, আমাদের উচিত হচ্ছে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তাকে দেখতে যাওয়া, তাকে সাধ্যমতো সাহায্য করা, তাকে সাধ্যমতো সেবার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সে বলুন আমিন। এরপরে প্রিয় মুসলিম ভাইরা, আমি বলছিলাম সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক, যে সমাজ কল্যাণমূলক কাজ আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবে। এর ভিতরে পয়েন্ট নাম্বার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে নিঃস্ব, দরিদ্র ও ক্ষুধার্ত ব্যক্তিকে কি করা, দান করা। ডোনেটিং ফুড টু দ্য পুর অ্যান্ড হাংরি, যারা কি আছে, ক্ষুধার্ত আছে, যারা দরিদ্র আছে, এমন অসুস্থ দরিদ্র, এমন নিঃস্ব দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে কি করা, খাদ্য দান করা, পানাহার করা। তাদেরকে পানাহার করালে, তাদেরকে খাদ্য দান করলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে জান্নাত পাওয়া যাবে। কি যাবে, জোরে বলি, জান্নাত পাওয়া যাবে। এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন সূরাতুল বালাদের মাঝে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ঘাটির যে সংবাদ দিয়েছেন, এই জান্নাতের ঘাটির সুসংবাদ আমাদেরকে আল্লাহ তাআলা শুনিয়েছেন। আর এই জান্নাতে যাওয়ার যে রাস্তা আমাদের জন্য তিনি বলে দিয়েছেন, সেই রাস্তা হচ্ছে ইয়াতীমকে, যারা অভাবী আছে, যারা একদম রিক্তহস্ত, যাদের কাছে অর্থ করে নেই, খুবই অসহায় দিন যাপন করে, এমন ব্যক্তিদেরকে খাদ্য দান করা, এটা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথ সুগম হওয়ার একটা অন্যতম সুযোগ। আল্লাহ তাআলা এর মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত 30 নম্বর পারার সূরাতুল বালাদের 14 থেকে 16 নম্বর এই 3টা আয়াতে জান্নাতে যাওয়ার পথ কিভাবে সুগম হবে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ তাআলা বলেন ক্ষুধার দিনে নিকটবর্তী ইয়াতীম আছে, নিকটবর্তী ইয়াতীমকে খাদ্য খাওয়ানো, নিকটবর্তী ইয়াতীমকে খাদ্য দান করা, আও মিসকিনান যা মাতরাবাত, কিন্তু অথবা যে সকল ইয়াতীম, যে সকল মিসকিন যারা ধরাশয়ী ভুলুণ্ঠিত মিসকিনকে খাদ্য দান করা। যারা ইয়াতীম আছে, নিকট আত্মীয় স্বজনদের ভিতরে অনেক ইয়াতীম বাচ্চা থাকে, এমন নিকট আত্মীয় স্বজনের ইয়াতীম বাচ্চাদেরকে খাদ্য দান করা, তাদেরকে পানাহারের ব্যবস্থা করা, এবং যাদের সহায় সম্বল ঘর বাড়ি ভিটে মাটি কিছু নেই এমন অভাবী ব্যক্তিদেরকে কি করা, খাদ্যের ব্যবস্থা করা, পানাহারের ব্যবস্থা করা। এটা জান্নাতে যাওয়ার যে পথ আছে, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী জান্নাতে যাওয়ার পথ সুগমের একটা অন্যতম ব্যবস্থা হচ্ছে ইয়াতীমকে খাদ্যের ব্যবস্থা করা, এবং যারা সহায় সম্বলহীন রিক্তহস্ত যারা দরিদ্র আছে এমন ব্যক্তিকে পানাহারের ব্যবস্থা করে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো বিভিন্নভাবে অন্যায় কাজে নষ্ট না করে, বিভিন্ন ক্লাবে গিয়ে নষ্ট না করে, বিভিন্ন খেল তামাশায় নষ্ট না করে, বরং সমাজ কল্যাণমূলক কাজগুলোতে যদি আমরা কি করি, আমাদের অর্থগুলো ব্যয় করি, তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার জন্য আমার জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় মুসলিম ভাইরা, যারা প্রকৃত মুমিন ব্যক্তিদের কাজ হচ্ছে, মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের অর্থ সম্পদকে, তারা কাউকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, তাদের অর্থ সম্পদ ব্যয় করবে আল্লাহ তাআলার জন্য। এবং মুমিনের এই বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুত তাহর 29 নম্বর পারার সূরাতুত তাহরের 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যারা মুমিন বান্দারা, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার ভালোবাসায় তারা মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে এবং যারা বন্দী আছে তাদেরকে খাদ্য খাওয়ায়, এবং তারা বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাদ্য খাওয়াই, আমরা তোমাদেরকে অর্থ সম্পদ দান করি কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা তোমাদেরকে খাদ্য খাওয়াই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এর বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, কোনো কৃতজ্ঞতা চাই না। লা নুরিদু মিনকুম জাযাআন, তোমাদের কাছ থেকে আমরা কি চাই না, কোনো প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, এবং তোমরা আমাদের কৃতজ্ঞ হও, আমরা এটাও চাই না, বরং আমরা তোমাদেরকে খাওয়াই, আমরা তোমাদেরকে আমাদের অর্থ দান করি। এটা কেবলমাত্র কার জন্য? আলা হুব্বিহি, আলা হুব্বিল্লাহ। কার জন্য জোরে বলি? আল্লাহ তাআলার ভালোবাসায়। আমরা মানুষকে দেই কার জন্য জোরে বলি? আল্লাহ তাআলার ভালোবাসাই তো। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই জন্যই তো মানুষকে দান করি, কি বলেন? নাকি মানুষকে দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য? সমাজের সবাই আমাকে বলবে সোশ্যাল ওয়ার্কার, উনি অনেক বড় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজ সেবক। এই জাতীয় সুন্দর সুন্দর উপাধি পাওয়ার জন্য আমরা মানুষের জন্য অর্থ খরচ করি, নাকি আল্লাহকে খুশি করার জন্য? কোনটা জোরে বলি? আল্লাহ তাআলাকে খুশি করার। আরো জোরে বলি, কার জন্য জোরে বলি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যারা দান করেন তাদেরকে আল্লাহ তাআলার খুশি দিয়ে কি করতে হবে? দান করতে হবে। কোনো ভালো কাজ করতে হলে সেটাও কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করতে হবে। যদি এটা না করি তাহলে আপনার এই কাজটা বৃথা যাবে। এই কাজের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ন্যূনতম কোনো কিছু পাওয়া যাবে না। এরপরে এ সম্পর্কে আরও একটি হাদিস, বুখারী শরীফের 28 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আগন্তুক এসে প্রশ্ন করলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মাঝে কোন কাজটি সবচেয়ে উত্তম? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তুমি মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে কি করো? পানাহারের ব্যবস্থা করো, মানুষকে খাদ্য খাওয়াও, এবং বেশি বেশি তুমি সালাম প্রদান করো। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো কিংবা যাকে চিনো না
তোমার পরিচিত কিংবা অপরিচিত যে কোনো ব্যক্তি হোক না কেন, তুমি তাকে কি করো? সালাম প্রদান করো এবং তার পানাহারের ব্যবস্থা করো। সে যদি অসহায় দরিদ্র হয় তাহলে এটাই হবে ইসলামের মাঝে তোমার সর্বশ্রেষ্ঠ কাজ। এজন্য আমরা ইসলামের মাঝে সর্বশ্রেষ্ঠ কাজ করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কি বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় মুসলিম ভাইরা, আমি বলছিলাম সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক, সমাজ কল্যাণমূলক কাজের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর ভিতরে পয়েন্ট নাম্বার 6, 6 নাম্বার পয়েন্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রিলিফ। কি করা? মানুষকে ত্রাণ দেওয়া। কি করা? মানুষকে ত্রাণ দেওয়া। বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদেরকে কি করা? আল্লাহ তাআলা যাদেরকে সাহায্য করার মতো অর্থ পরিদান করেছেন, তাদের কি করা? ওই সকল মানুষ যারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যেমন বর্তমানে সিলেটের অবস্থা খুবই ভয়াবহ, সুনামগঞ্জের অবস্থা, যারা ইন্টারনেট সম্পর্কে বা যারা সচেতন নাগরিক আছেন, এভরিথিং যারা সচেতন, এভরিওয়ান সচেতন নাগরিক যারা আছেন, এমন প্রত্যেক ব্যক্তি জানেন বর্তমানে সিলেটের কি অবস্থা। মানুষ পানিবন্ধী অবস্থায় রয়েছে, খুব কষ্টে দিন অতিবাহিত করছে। অনেকের ঘরে খাবার দাবার যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে, সব পানির নিচে তলিয়ে গেছে, খাবারের মতো কোনো জিনিস নেই, ক্ষুধায় হাহাকার করছে। অনেক মানুষ এমন আছে, আমরা 2, 4, 10 জন 20 জনের সংবাদ জানি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, কিন্তু অনেক মানুষ এমন আছে যারা মানুষের কাছে এসে হাত পাততে পারে না, বলতে পারে না। তাদের খুব কঠিন অবস্থায় সময় পার হচ্ছে। শুধু সিলেট নয়, এমন যে কোনো স্থানেই হোক, যে কোনো জায়গায় হোক, যদি কোনো মানুষ প্রাকৃতিকভাবে আক্রান্ত হয়, তাদের সাহায্যে এগিয়ে যাওয়া, তাদের জন্য দানের হাত বাড়িয়ে দেওয়া, এটা অত্যন্ত বড় একটি কাজ, অত্যন্ত বড় ফজিলতপূর্ণ একটি কাজ। এবং যারা এই কাজ করবে, এই কাজে যারা অংশগ্রহণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অনেক বড় সুসংবাদ রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দুনিয়াবি একটি কষ্ট দূর করবে, দুনিয়াবি একটি কষ্ট লাঘব করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার যত বড় বড় কষ্ট আছে, এই সকল বড় বড় কষ্টের একটি কষ্ট আল্লাহ তাআলা তার জন্য লাঘব করে দিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছেন বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, ওই সকল স্থানে যারা আমরা যেতে পারি না, আমরা যদি চাই যে আমরা তাদেরকে সাহায্য করব, তাহলে আমরা এই ফাউন্ডেশনের সাথে আমরা যোগাযোগ করে আমরাও কি করতে পারি? সেখানে অর্থ পাঠাতে পারি। যেমন আস-সুন্নাহ ফাউন্ডেশন, এটা বাংলাদেশের একটা সুনামধন্য বিশ্বস্ত একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠান। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে অনেক, এত সংখ্যায় এত বেশি পরিমাণ বিভিন্ন জনকল্যাণমূলক সমাজসেবামূলক কাজ হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আস-সুন্নাহ ফাউন্ডেশন শুধু মানুষদেরকে অসহায় বলতে বন্যায় দুর্গত কিংবা এভাবে প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করছে এমন না, বরং বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো পদক্ষেপ তারা নিচ্ছে। বেকারদেরকে তারা কাজের ব্যবস্থা করে দিচ্ছে, অসহায় ব্যক্তিদেরকে তারা বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। এই সকল বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ বলতে যা হতে পারে, এমন সকল ক্ষেত্রেই সকল সাইটেই তাদের কি আছে? আরাগুণ আছে। এই জন্য যারা বিশ্বাস করেন, যারা নিজেদের অর্থকে সঠিক খাতে ব্যয় করতে চান, সেখানে সাহায্য পাঠাতে চান, আপনারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সেখানে কি করতে পারেন? আপনারা অর্থ সেখানে পাঠাতে পারেন। আর এটার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, যারা বিকাশ ব্যবহার করেন, নগদ ব্যবহার করেন, রকেট ব্যবহার করেন, এই জাতীয় যে কোনো মানি এক্সচেঞ্জের যে কোনো যে অ্যাপসগুলো আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন আস-সুন্নাহ ফাউন্ডেশন লেখা আছে। আপনি সহজেই বিকাশ থেকে আপনার সাধ্য হয়েছে 50 টাকা পাঠাবেন, আপনি চাইলে 50 টাকা পাঠাতে পারেন। আপনার 5,000, 5 লক্ষ টাকা পাঠানোর দরকার নেই। আপনি যদি চান 50 টাকা পাঠাবেন, বিকাশ থেকে আপনি 50 টাকা পাঠিয়ে দেন। আপনি যদি চান 500 টাকা পাঠাবেন, পাঠাতে পারেন। একটা হিসাব করুন, আপনার কাছে 50 টাকা, কিন্তু আপনার আমার মতো যদি 5,000 মানুষের 50 টাকা করে পাঠায়, তখন কত টাকা হয় বলেন? এভাবেই হয় সমাজ কল্যাণমূলক কাজগুলো। এই জন্য যারা চান সিলেটে বন্যায় দুর্গত যত মানুষ আছে, তাদেরকে আপনারা কি করতে পারেন? যদি চান যে সেখানে তাদেরকে সাহায্যের ব্যবস্থা করবেন, ত্রাণ পাঠাবেন, তাহলে আপনারা এভাবে সমাজ সেবামূলক, সমাজ কল্যাণমূলক কাজ যারা করে, যে সকল ফাউন্ডেশন আছে, যে সকল প্রতিনিধিরা কাজ করে, স্বেচ্ছাসেবক যারা আছে, তাদেরকে আপনারা কি করতে পারেন? তাদের সাথে যোগাযোগ করে কিংবা সহজ পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আপনি কি করতে পারেন? অর্থ ডোনেশন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় মুসলিম ভাইরা, আমি বলছিলাম, যদি কোনো ব্যক্তির কষ্ট লাঘব করা হয়, যদি কোনো মুসলমানের কষ্টকে, কোনো মুমিনের কষ্টকে দূর করা হয় দুনিয়াতে, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে
তার যত বড় বড় কষ্ট আছে এই বড় বড় কষ্ট হবে, সেখান থেকে একটি কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দিবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা তিরমিজি শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 1425 নম্বর হাদিসে ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল আখিরা। যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি একটি কষ্ট লাঘব করে দিবে, দুনিয়াবি একটি কষ্ট দূর করে দিবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আখিরাতের যত বড় বড় কষ্ট হতে পারে এই বড় বড় কষ্টের একটি কষ্ট তার থেকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা পানিবদ্ধ অবস্থায় বর্তমানে সিলেটে রয়েছে, এটা কি তাদের জন্য বড় কষ্ট? কি কষ্ট না, জোরে বলেন। এটা বড় ধরনের কষ্ট না? যে এমন কষ্ট যে ঘরে সব আছে কিন্তু খাওয়ার সুযোগ নেই, ফ্রিজ আছে, ফ্রিজ পানিতে ডুবে গেছে, ঘরে চাল ডাল যা ছিল সব পানিতে ডুবে গেছে, সব কিছু ছিল কিন্তু খাওয়ার কোনো কিনে ব্যবস্থা নেই, কিংবা সব মজুদ আছে, রান্না করবে, রান্না করার মতো কোনো কি নেই, চুলার কোনো ওভেন হোক বা যে সকল জিনিসে কি করা হয়, রান্না করা হয়, এমন কোনো জিনিসের কি নেই, ব্যবস্থা নেই। তাহলে এমন কষ্ট, এটা মস্ত বড় একটা কষ্ট। তাদের এই দুনিয়াবি মস্ত বড় একটা কষ্টকে যদি আমরা লাঘব করার জন্য 50 টাকা দিয়েও শরিক হই, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনার আমার যত বড় বড় কষ্ট হতে পারে এমন একটা কষ্টকে আল্লাহ তাআলা লাঘব করে দিন। সবাই বলুন আমিন। এজন্য প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন আমাদের সকলের চেষ্টা করা উচিত। এরপরে তিরমিজি শরীফের সম্পর্কে মানুষের কষ্ট লাঘব করা, সামাজিক দুর্যোগে যারা কি হয়, প্রাকৃতিক দুর্যোগে যারা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতায় তাদের কষ্ট লাঘবের জন্য যারা কাজ করবে, এ সকল দরিদ্র অসহায় ব্যক্তিদের কষ্ট যারা দূর করবে, তাদের জন্য যারা সহযোগিতা করবে, সাহায্য সহযোগিতা করবে, তাদের কি ফায়দা হবে সম্পর্কে তিরমিজি শরীফের 2945 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াসসারা আলা মুআসিরিন, যে ব্যক্তি কোনো দুর্বল, অসহায়, অসচ্ছল ব্যক্তির কষ্টকে কি করবে, লাঘব করে দিবে, সহজ করে দিবে। ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তার কষ্টগুলো সহজ করে দিবেন, তার কষ্টগুলো দূর করে দিবেন, তার সকল কঠিন কাজ সহজ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে কি করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্বল দিয়েছেন, যাদেরকে অর্থ করি দান করেছেন, তাদের উচিত এ সকল সমাজ কল্যাণমূলক কাজে, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে নিজের দুনিয়া এবং আখিরাত সুন্দর করা, সৌন্দর্য মণ্ডিত করা। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সাহায্য করে যে বান্দা অপর কোনো ব্যক্তিকে কি করে, সাহায্য করতে থাকে। কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের কষ্ট লাঘবের জন্য সে কি করতে থাকে, চেষ্টা করতে থাকে, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের সাহায্য সহযোগিতায় কি থাকে, অগ্রসর হয়, সাহায্য সহযোগিতা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার কি করতে থাকে, সাহায্য সহযোগিতা করতে থাকে। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে সাহায্য করার মতো অর্থ করে দিয়েছেন, এগুলো পুঞ্জীভূত করে না রেখে, এগুলো ব্যাংকে জমিয়ে না রেখে সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করুন। এটা আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য ফায়দা হবে। হতে পারে দেখুন আপনার অনেক টাকা আছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, হঠাৎ করে এমন একটা রোগ আপনার শরীরে আসবে, এক রোগে আপনার কয়েক কোটি টাকা চলে যাবে, তখন আফসোস হবে, আরে আমার যদি সুযোগ হতো তাহলে আমি কি করতে পারতাম, কিছু অর্থ দান করতে পারতাম, কিন্তু আমার তো সব শেষ হয়ে গেল। এজন্য সুস্থ থাকা অবস্থায়, এটাকে অসুস্থতার আসার পূর্বে সুস্থ থাকা অবস্থায় আমাদের এটাকে নেয়ামত মনে করে, এই সময়টাকে সুবর্ণ সুযোগ মনে করে আমাদের কাজে লাগানো। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ করে দিয়েছেন তাদের কি করা, মানুষের সাহায্যে অর্থায়ন করা, যারা বন্যায় কিংবা প্রাকৃতিক দুর্যোগে বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের বাসস্থান নির্মাণ করা, তাদেরকে পানাহারের ব্যবস্থা করা, তাদের অসহায়ত্বকে দূর করার জন্য চেষ্টা করা, তারা অসুস্থ থাকলে সেখানে ঔষধ পাঠানোর চেষ্টা করা, তারা অসুস্থ থাকলে সেখানে সেবা শুশ্রূষা, রোগীকে সুস্থ করার জন্য চেষ্টা করা। এই যে কোনো কাজ যদি আমরা করি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিসের ভাষ্য, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদের কষ্টগুলো লাঘব করে দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বদাই সাহায্যের জন্য কি করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সাহায্য করবেন। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে কি করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যাদেরকে অর্থ করে দান করেছেন, অপরকে সাহায্য করার মতো যাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা আর কার্পণ্য না করে, কৃপণতা না করে
আমরা আমাদের অর্থকে সঠিক খাতে ব্যয় করি, আমরা আমাদের অর্থকে এমন স্থানে ব্যয় করি যে স্থানে ব্যয় করলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আমাদের সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েনি, যারা কাবলাল জুমা পড়েনি।